আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আমি এসেছি ভাতাইক উপজেলার সোনার বাংলা একটি মাঠ থেকে। আজকে চাষিদের মনের কথা আপনাদের সাথে তুলে ধরার জন্য আমি আর কি সরাসরি মাঠে চলে এসেছি। আমরা মাঠ পর্যায়ে তদন্ত করে দেখলাম, আলহামদুলিল্লাহ ভালোই এবছর ধানের ফসল হয়েছে, যেটা আমন মোটা বলা হয়। এটা সাদা মোটা অথবা কালো মোটা হতে পারে। তো আলহামদুলিল্লাহ ভালোই ধানের ফসল রয়েছে। আমরা ভালো ধানের ফসল থাকা সত্ত্বেও চাষিরা আসলে সন্তুষ্ট না। আমরা তাদের সাথে কথা বলে দেখলাম আসলে কি কারণে চাষিরা আসলে সন্তুষ্ট না। তাদের ধানের ফসলটা আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। তো তাদের যে বক্তব্যটি ফুটে উঠেছে সেটি হলো যে আমরা যদি 10 কাঠা জায়গার একটা হিসাব তৈরি করি, তাহলে 10 কাঠা জায়গায় চাষিরাদের যে খরচটা রয়েছে, আমরা সর্বপ্রথম খরচটার কথা আপনাদেরকে বলি। ঔষধ, সার, কীটনাশক এবং জমি চাষের অনেক সময় অনেক চাষিরা বদলা ধারাও আসলে চাষাবাদ করে। টোটালি তাদেরকে 5 থেকে 6 হাজার টাকা 10 কাঠা জমিতে খরচ পড়ে যায়। 10 কাঠা জমি থেকে 11 থেকে 12 কাঠি ধান হলে কিন্তু বাজারে যে বিক্রিটি হয় সেটা 5 থেকে 6 হাজার টাকা বিক্রিতে আসে। অনেক সময় যদি ফলন ভালো না হয় তাহলে কিন্তু চাষিরা অনেকটাই লসের ভিতরে পড়ে যায়। আর যদি ফলন ভালো হয় তারপরে কিন্তু তারা লাভ অর্জন করতে পারে না, সমান সমান থাকে। তারপরে চাষিরা কেন আসলে চাষ করে, তাদের বাপদাদার সম্পত্তি বা একজন চাষি কি করবে, সেই সুবাদে আসলে তারা অনেকেই চাষ করে। এবং আমরা যে দেখেছি যে ভাদ্র মাসের আগের যে বৈশাখের যে চাষটা রয়েছে তারা কিন্তু অনেকেই করে নাই, এবং ভাদ্রের পরে চাষটা করে, যেটা আমরা মোটা ধানটা দেখতে পেরেছি। এই ধানটা তারা চাষ করে এবং নিজেরাই খায়, কিন্তু এটা আসলে বিক্রি করার মতন তাদের ওয়ে থাকে না। বাজারের যে দামটা থাকে সেটাও কিন্তু চওড়া না এবং বিক্রি করে তেমনটা লাভ অর্জন করা যায় না। সরকার কর্তৃক চাষিদের মাঝে যে সার কীটনাশকটা আসলে দেওয়া হয়, সেই সার কীটনাশক কিন্তু অধিকাংশই চাষিদের পায় না, যারা আসলে মূল চাষিরা রয়েছে। এবং মূল চাষিরা আসলে যদি পেয়েও থাকে তাহলে কিন্তু তা দিয়েও আসলে সম্ভব না। একটি গ্রামে বা একটি ওয়ার্ডের কথা যদি আমরা বলি, সেখানে 5 জন চাষিকে আসলে সরকার বা গভর্নমেন্টের পক্ষ থেকে আসলে সার কীটনাশক দেওয়া হয়, কিন্তু একটি ওয়ার্ডে কমপক্ষে 50 জন চাষি থাকে, তার ভিতরে 40 জনই চাষি যারা গরিব বা হতদরিদ্র থাকে। তো আসলে সরকারের অনুদানের পাশাপাশিও কিন্তু চাষিরা ধান চাষে ভালো সাফল্য অর্জন করতে পারে না। কিন্তু রবি মৌসুমে কিন্তু তারা একটা ভালো ফলাফল অর্জন করে এবং ভালো একটা ইনকাম কিন্তু তারা আর্ন করতে পারে বলে আমরা জানতে পেরেছি। এবছর আমরা বিভিন্ন জায়গায় বেতাগির বিভিন্ন মাঠ পর্যায়ে গিয়েও কিন্তু আমরা ধানের যে মৌসুমটা সেটা আমরা দেখেছি। অধিকাংশ জায়গায় কিন্তু ভালো ফলন হয়েছে এবং বৈরী আবহাওয়ার কারণে কিন্তু অনেক জায়গা দেখেছি আমরা যে বৈরী আবহাওয়ার কারণে ধান কিন্তু জেপসে পড়ে গেছে। অর্থাৎ এই ধান জেপসে পড়ে যাওয়ার কারণে কিন্তু ইঁদুরে কেটে পারে এবং বিভিন্ন পশু পাখিতেও কিন্তু খেয়ে ফসল নষ্ট করে দিতে পারে। আমি আজকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলাম সোনার বাংলায় একটি মাঠ পর্যায়ে, এবং এখানকার 2-4 জন চাষির সাথে কথা বলে যেটি জানতে পারলাম সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। যে আসলে চাষিদের মনে একটি ধান চাষের বিশাল কৌতূহল রয়ে যায়, যেখানে চাষিরা ধান চাষ করলেও আসলে সেখানে ন্যায্য মূল্য পাচ্ছে না, এবং ন্যায্য মূল্য না পাওয়ার কারণে কিন্তু চাষিরা হতাশ হয়ে অনেকেই চাষাবাদ করছেন না। ধানের যে খরচটা হয়ে যায় সেটা কিন্তু বড় ধরনের একটা ঘাটতি চাষিদের ভিতরে থেকে যায়। দৈনিক আজকের বাংলা .net